শুক্রবারে হচ্ছে আমরা বাড়িতে গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। এরপরে বিয়েতে রাতে হলুদ শেষ করে তারপরে হচ্ছে যে আমরা আমার শ্বশুর বাড়িতে চলে যাই। অনেক রাত, তখন প্রায় 4:30টার মতো বেজে গেছে। রেডি হয়ে ঘুমাইতে ঘুমাইতে উঠছি সকাল 10:30টার দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আপনাদের ভাই আমাকে বলতেছে আসো এদিকে আসো, আমি আমাদের ভিটা এগুলা দেখাবো। এখানে আমার সব চাচা শ্বশুরদের জায়গা সহ আমার শ্বশুরের জায়গা সহ এই জায়গাটা। তো ওর অংশটা দেখাচ্ছে কি কি কলা গাছ মলা গাছ এগুলো লাগাইছে, তারপরে হচ্ছে যে নারিকেল গাছ টিকতেছে নাকি এই জিনিসগুলা। আর বাড়িতে তেমন কেউই নাই, আমার শ্বশুর বাজারে, তারপর শাশুড়ি ননদ ওরা হচ্ছে বিয়ে বাড়িতে। আমরাও রেডি সেডি হয়ে বের হয়ে যাব। এর আগে একটু দেখতেছি আর কি, যেহেতু মানে তেমন একটা এদিকে আসা হয় না। বাড়িটা পুরোটাই ফাঁকা, আমার একদমই ভালো লাগে না, মানুষজন একদমই নাই। চাচি শাশুড়িরা হচ্ছে ফেনীতে থাকে, কেউ তার বাবার বাড়িতে থাকে, একটা চাচি শাশুড়ি আছে। তো মানে বাড়িটা কেমন নীরব নীরব ফাঁকা ফাঁকা, সবার জায়গায় এমনি পড়ে আছে। এরপরে এটা পাশে হচ্ছে ওদের পুকুরের পাড়ও ভাগ হয়ে গেছে। আর আমার ছেলে খালি গায়ে চলে আসছে। এখানে প্রচুর মশা, যেহেতু অনেক গাছগাছালি আছে। তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। ও বলতেছে এখানে কাজ করবে, বিল টিল এগুলো পরিষ্কার করবে। আমি বলতেছি যে যেহেতু আমরা বিয়েতে যাব, এখন অনেকটাই দেরি হয়ে যাবে। আরো দিনটা হচ্ছে শুক্রবার, খুব অল্প ছোটখাটো। আমাকে দেখাচ্ছে, আচ্ছা দেখো তো এখানে কি করা যায়, কি করলে ভালো হয়, এগুলা বলতেছে। আসলে বাড়িতে একটু ঘোরাঘুরির জন্য বাড়ি ঠিক আছে, তারপরে সব সময় থাকার জন্য আমার কাছে বাড়িটা সুইটেবল বলে মনে হয় না। মানে গ্রামের পরিবেশটা আর কি কেমন জানি, বৃষ্টি হলে নোংরা নোংরা লাগে। আর পাশে হচ্ছে ওই বাড়ির মানুষজন দেয়াল উঠাচ্ছে। তো এটাও একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। এটা একটা ভিতরে বাড়িটা অনেক বড়, ওনারা দেয়াল দিয়ে দিচ্ছে অনেক উঁচা করে। তো আমরা বলতেছি এত উঁচা করে দেয়াল দিচ্ছে, বাড়িটাতে কোনো আলো বাতাসই আনি ঢুকতে পারবে না, একদম ইয়ে করে ফেলতেছে। আর এই চুলাগুলা হচ্ছে আমি বানাইছিলাম। এখন আর সেখানে তেমন একটা রান্না বান্না হয় না, খুব ইমার্জেন্সি না চুলার পাড়ে কেউ যায় না। আমার শাশুড়ি সিলিন্ডারই রান্না করে, আর রাতে তো হচ্ছে আমাদের লাইনের গ্যাস আসছে। আর ওইদিকে হচ্ছে মেইন রোড, আব্বুকে বলছিল সিএনজি নিয়ে আসার জন্য। এর মধ্যে আমি আবার ওখান থেকে এসে গোসল করে তারপর বাচ্চাদের জামা কাপড় কিছু ধুইছি, ওগুলো শুকাইতে দিলাম। এর মধ্যে সিএনজি চলে আসছে, ভালো করে রেডিও হইতে দেয় নাই। এরপরে হচ্ছে যে আমাকে ডাকতেছে যে গাড়ি আসতেছে, তুমি বের হও তাড়াতাড়ি, তালা মারি নাই। এগুলা করতে করতে কেমনি যে দিনটা চলে গেল, সেই 1টা বেজে গেছে। ওরা আমরা বিয়ের অনুষ্ঠানের দিকে রওনা দিলাম। বিয়ে খেয়ে এসে আমি হচ্ছে চট্টগ্রামে চলে আসবো, আর আমার হাজবেন্ড হয়তো থাকবে। এরপরে একটু মানে আমাদের বাজার থেকে পরবর্তী বাজারে গিয়ে আমার শ্বশুর নামাজে গেল। আমি বলছি যে নামাজটা সেরে নেন ঘরেই, তারপরে হচ্ছে যে আমরা রওনা দিই। তাড়াহুড়ো করে সিএনজি নিয়ে আসছে। এখন হচ্ছে মাঝপথে এসে আমাদের সবাইকে বসায় রাখছে গাড়িতে। এরপরে উনি নামাজ পড়ে আসছে। এরপরে হচ্ছে যে আমরা বিয়ে খাইতে গেলাম আর কি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল। আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।